Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare
পরিষ্কার করতে বলুন। चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपादाय निताय कृपादाय गुरुकथाधामदाय नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राधा शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदामयं ददाति शान्तिकं नित्यप्राय सुभद्रेशो नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सकले जोरात करुन और आमार परे परे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामांतर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সর্বপ্রথম সকলের চরণে একটি অনুরোধ, সকলে কৃপা করে অল্প কিছু সময় মোবাইলগুলোকে একটু সাইলেন্ট করে রাখার চেষ্টা করুন এবং দয়া করে নিজেরা কেউ কথা বলবেন না, কারণ যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেখানে স্বয়ং ভগবান নিজে উপস্থিত থাকেন এবং যদি আমরা
ভগবানের গুণমহিমা শ্রবণ করতে এবং ভগবানের গুণমহিমা ভগবানকে শ্রবণ করাতে কোনরূপ বিঘ্ন সৃষ্টি করি, তাহলে ভগবত চরণে অপরাধ হয় এবং সেই অপরাধের ফলে আমাদের ভক্তি জীবন নষ্ট হয় এবং দণ্ডভোগ করতে হয়। তাই বাচ্চারা অনেকে কথা বলছে, চেষ্টা করুন ওদের ধীর রাখার, বা যদি না পারেন ওদের অন্য কোনোভাবে অন্য কোনো ঘরের মধ্যে বা অন্য কোনো বাড়িতে রেখে ওদের কিছু শান্ত থাকার মতো ব্যবস্থা করুন। এবং যারা বড়রা রয়েছেন দয়া করে অল্প কিছু সময় ভিক্ষা দিন, আমরা ভগবানের কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন আমাদের গৌরনিতাই নামহট্ট সংঘের পক্ষ থেকে প্রত্যহ চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা হয়। তো আমরা গত দিনে চৈতন্য চরিতামৃতের বিভিন্ন লীলা আলোচনা করেছি এবং আমরা ধীরে ধীরে জানতে পেরেছি মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি সেইভাবে সারা জগতের মানুষের কাছে নিজেকে প্রকাশ করছেন। শাস্ত্রে বলে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধায়। তাই মহাপ্রভু তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আর এই মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে আমরা গতদিনে শুনেছিলাম চপাল গোপালকে কিভাবে বৈষ্ণব অপরাধ করার ফলে দণ্ড ভোগ করতে হয়েছিল। তো এরকম ভক্তি জীবনে আমাদের অনেক চপাল গোপালই রয়েছে। চপাল গোপাল মানে কি না, তারা শ্রীবাস ঠাকুর যে সুন্দর করে শাস্ত্র আলোচনা করতেন, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতেন, তাতে তিনি বা তারা বাধা সৃষ্টি করেছিলেন। সেই কারণে চপাল গোপাল বৈষ্ণব অপরাধ করার ফলে তারা শাস্তি পেয়েছিল, আমরা গত দিনের ক্লাসে জানতে পেরেছি। তো এইভাবে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের যে গৃহ, শ্রীবাস ঠাকুরের বাড়িতে তিনি কি করতেন না, শ্রীবাস ঠাকুরের বাড়িতে তিনি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং দিব্য আনন্দে মগ্ন থাকতেন এবং ভক্তদেরকে সেই দিব্য আনন্দের রস আস্বাদন করাতেন। তো সেই ভগবানের নাম এবং ভগবান অভিন্ন, কলিযুগ যুগে ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি। তাই আপনারা যদি সেই শ্রীবাস অঙ্গনে যেইভাবে মহাপ্রভুর পারিষদ বর্গ সকলে আনন্দের সাগরে নিমজ্জিত হতেন, সেই রূপ যদি নিমজ্জিত হতে চান, তাহলে আপনাদের একটি কাজ আগে করতে হবে, কি না, মুখটিকে বন্ধ রাখতে হবে এবং মনোযোগ সহকারে মহাপ্রভুর এই লীলা শ্রবণ করতে হবে। কারণ বাড়িতে আপনারা গল্প করার অনেক সময় পান, বিভিন্ন কথাবার্তা বলারও সময় পান, কিন্তু ভগবানের কথা বৈষ্ণবের মুখ থেকে বা ভক্তদের মুখ থেকে শ্রবণ করার সুযোগ সবসময় কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা আজকে মহাপ্রভুর একটি লীলা আলোচনা করব। তো মহাপ্রভু একদিন কি করেছেন, শ্রীবাস ঠাকুরকে বললেন যে শ্রীবাস, তুমি এক কাজ করো। শ্রীবাস অঙ্গন কি ছিল আপনারা জানেন? বৃন্দাবনের রাসস্থলী, আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনের রাসস্থলী একটি জায়গা রয়েছে যেখানে ভগবান কৃষ্ণ তিনি অনন্ত কোটি গোপীদের সঙ্গে নিত্য রাসলীলা করেন। তো এই নবদ্বীপ মায়াপুরেতেও বৃন্দাবনে যা কিছু আছে সবকিছু অভিন্ন এবং অবিকৃতভাবে এই নবদ্বীপ মায়াপুর ধামেতেও রয়েছে। এই শ্রীবাস অঙ্গন হচ্ছে সেই অভিন্ন রাসস্থলী। তখন সেই দ্রাপর যুগে রাসস্থলীতে কৃষ্ণ সমস্ত গোপীদের নিয়ে রাসলীলা করতেন, আর সেই গোপীরা এই কলিযুগে বিভিন্ন মহাপ্রভুর পারিষদ বর্গ হয়ে আবির্ভূত হয়েছেন।
কেউ মৃদঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন, কেউ করতাল রূপে আবির্ভূত হয়েছেন, কেউ কোনো প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। বিভিন্ন গোপীরা মহাপ্রভুর সাথে এই লীলার রস আস্বাদন করার জন্য এসেছেন। তাই এই শ্রীবাস ঠাকুরকে একদিন মহাপ্রভু বললেন, একদিন প্রভু শ্রীবাস দিলা বৃহৎ সহস্র নাম পর শুনিতে হই মন হইলা। শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, তুমি ভগবানের সহস্র নাম পাঠ করো। আপনারা জানেন ভগবানের কতগুলি নাম? কতগুলি হতে পারে? মাত্র এখানেই তো সহস্র বলল। ভগবানের কতগুলি নাম? অষ্টতর শতনাম যেখানে আমরা পড়ি সেখানে কি বলে? যে সহস্র বদন দিয়েও ভগবানের নাম গুণে শেষ করা যায় না। ভগবানের নাম আনলিমিটেড। ভগবানের নাম আনলিমিটেড, মানে তার কোনো সংখ্যায় পরিমাপ নেই। তার মধ্যে সহস্র নাম পাঠ করতে বলেছে, কারণ আমাদের মুখ কটা? একটা। এই একটা মুখ দিয়ে যদি আমরা শত সহস্র জীবন একটানা ভগবানের নাম বলে যাইও, তাতেও আমরা ভগবানের সব নাম বলে শেষ করতে পারবো না। শুধু নাম বলে শেষ করতে পারবো না। এরপরে যদি আমরা ভগবানের গুণ, রূপ, লীলা, মহিমা কথা বলতে থাকি, তো আমাদের মতো শত সহস্র মানুষ শত সহস্র জীবন ধরেও যদি শত সহস্র মুখ যদি পাই, তাতেও ভগবানের গুণমহিমা বলে শেষ করা যাবে না। বুঝতে পেরেছেন? তো আমরা সকলেই তাই আজকে খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমরা ভগবানের কিছু লীলা, এই অনন্ত কোটি লীলার মধ্যে দু একটি লীলা আজকে শ্রবণ করবো। তার মধ্যে একটি লীলা কি না, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, তুমি আজকে একটু ভগবানের সহস্র নাম পাঠ করে শোনাও তো দেখি। শ্রীবাস তখন মহাপ্রভু সেই সহস্র নাম বলতে আরম্ভ করলেন। পড়িতে আইলা তবে নৃসিংহের নাম, শুনিয়া আবিষ্ট হইল প্রভু গৌররাম গৌরধাম। তো ভগবানের নামের মধ্যে আপনারা নৃসিংহদেবকে জানেন কে কে? একটু হাত তুলুন তো। নৃসিংহদেবকে জানেন কে কে? হাত তুলেন। অনেকেই জানেন না, একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, খুব ভালো। এই যে ছবি দেখছেন, দাও, এই ছবিটা দেখতে পাচ্ছেন? এই ছবিটা দূর থেকে সবাই দেখতে পাচ্ছেন যারা পিছনে বসে আছেন? এই ছবিটা কিরকম দেখছেন? একটা সিংহের মতো রূপ না? মুখটা সিংহের মতো, শরীরটা মানুষের মতো। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণ যখন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সত্য যুগে, তখন তিনি এই রূপে এসেছিলেন। কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। ভগবান কেশব কি করেছিলেন? তিনি নরহরি রূপ তিনি ধারণ করেছিলেন। সিংহের মতো রূপ ধারণ করে গর্জন করতে করতে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। মানে খুব মারপিটের সিন। আর মহাপ্রভু সবসময় ভগবানের ভাবে ভাবিত থাকত। মহাপ্রভু কিভাবে নিয়ে এসেছেন? কিভাবে নিয়ে এসেছেন? একটা পুরুষ মানুষ, ধরুন এই বাড়িতে একটি পুরুষ মানুষ আছে, সেই পুরুষটি তার স্ত্রীর কাছে যায় কিভাবে নিয়ে? কিভাবে নিয়ে যায়? আপনারা আপনাদের স্ত্রীর কাছে কিভাবে নিয়ে যান? প্রভু, কিছু ভাব নিয়ে যান না? সর্বনাশ, লোকে হাসবে তো এরকম কথা শুনলে। স্ত্রীর কাছে আমরা কি ভাব নিয়ে যাই? স্বামীর ভাব নিয়ে যাই কিনা? তাহলে কিছু যাই না বলছেন কেন? স্ত্রীর কাছে নিশ্চয়ই আমরা ভাইয়ের ভাব নিয়ে যাব না, বাবার ভাব নিয়ে যাব না। যাবো কি? স্ত্রীর কাছে স্বামীর ভাব নিয়ে যাব, মায়ের কাছে সন্তানের ভাব নিয়ে যাব, বোনের কাছে দাদা বা ভাইয়ের ভাব নিয়ে যাব, সন্তানের কাছে পিতা বা অভিভাবকের ভাব নিয়ে যাব, তাই না? সেরকম মহাপ্রভু এই জগতে এসেছিলেন কি ভাব নিয়ে? রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি। তিনি শ্রীমতী রাধারানীর ভাব
নিয়ে এসেছিলেন এবং রাধার অঙ্গ কান্তি নিয়ে এসেছিলেন। শ্রীমতী রাধারানীকে কিরাম দেখতে, গায়ের রং কিরকম, কালো না ফর্সা? ফর্সা। মহাপ্রভুর গায়ের রং কিরকম? ফর্সা। কিন্তু কৃষ্ণের গায়ের রং কিরকম? কালো। তাহলে কৃষ্ণ কি করে মহাপ্রভু হয়? কৃষ্ণ তো কালো, তাই না? তিনি এসেছিলেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি, তিনি জগতে এসেছিলেন। কেন না, কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় তিনি সেই শিক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। শুধু দুটো নকুলদানা বা ওই বিদকুটে গন্ধওয়ালা একটা ধূপ তুলসী তলায় বা ইত্যাদি তলায় ঠকাস করে ধরে দিলুম, খাবি খা, না খাবি ঘর চলে যা, এইটা মহাপ্রভু বা কৃষ্ণকে ভালোবাসার ভাব নয়। মহাপ্রভু গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে প্রেম করতে হয় ভগবানের সাথে, তিনি শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই জানি মহাপ্রভু এই জগতে মাত্র 48 বৎসর ছিলেন। 24 বৎসর তিনি গৃহস্থ লীলা করেছেন, আর 24 বৎসর তিনি সন্ন্যাস লীলা করেছেন। 24 বৎসর বয়স মানে ইয়াং, বুড়ো হবরা নিশ্চয়ই নয়। তখন তিনি তার সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পরিত্যাগ করে তিনি কি করলেন? সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। কখন? যখন তার বয়স কেবলমাত্র 24 বৎসর। অ্যাকচুয়ালি 24-25 বছর ভোগের বয়স। তিনি কি দেখালেন? এই জগতে ভোগে শান্তি নেই, ত্যাগে শান্তি। তিনি সমস্ত জগৎবাসীকে উদ্ধার করার জন্য কি করলেন? সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। তার বাড়িতে কিন্তু কেউ উপার্জন করার মতো ছিল না। মহাপ্রভুর দাদা আগেই সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেছেন। কি নাম ছিল? বিশ্বরূপ। মহাপ্রভুর বাবা অলরেডি যখন মহাপ্রভুর 12 বছর বয়স তখন তিনি দেহত্যাগ করেছেন। বিধবা মা মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি অলরেডি বিরহ সর্পে দংশন হয়ে তিনি দেহত্যাগ করেছেন। দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে গ্রহণ করেছেন মাত্র 18 বছর 19 বছর বয়সে। তিনি তাকেও যখন 24 বছর বয়স পরিত্যাগ করছেন। বাড়িতে সোর্স অফ ইনকাম কিছু নাই যে হাঁড়িটা কি করে চাপবে, আছে কি? মহাপ্রভুর বাবা নিশ্চয়ই 100 বিঘে জমি থাকেনি, ছিল কি? একটা দরিদ্র ফ্যামিলি থেকে তিনি বিলং করতেন। কিন্তু তিনি এই আমাদের মতো জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন? শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। মহাপ্রভুর আসার কারণ কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতারী। তিনি আমাদের মতো কলিহত জীবকে কৃপা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি এই জগতে আসলেন। এসে কি শিক্ষা দিলেন? শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তিনি শিক্ষা দিলেন কিভাবে ভগবানের চরণে শরণাগত হতে হয়। শরণাগতির লক্ষণ কি? শরণাগতির কয়টি লক্ষণ? যে লক্ষণগুলো আসলে কৃষ্ণ আপনার কথা শুনতে বাধ্য। শাস্ত্র বলছে, আমি না কিন্তু। শাস্ত্র বলছে শরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমারকে? নন্দ বাবার পুত্র কৃষ্ণ। তিনি আমাদের কথা শুনবেন। আয় কৃষ্ণ এখানে বসো, বসবে। আয় কৃষ্ণ এটা খাও, খাবে। কখন? যখন আমাদের 6টি শরণাগতি হবে। 6টি শরণাগতি কি কি? প্রথম শরণাগতি হচ্ছে কি? দৈনতা। প্রথম শরণাগতি হচ্ছে দৈনতা, যেটা আমাদের মধ্যে আসে না। আমার মধ্যে তো আসে না, আপনাদের মধ্যে মনে হয় আসে। দৈনতা মানে কি? নিজেকে সবার থেকে ছোট ভাবা। আমরা কেউ ভাববো? কেউ ভাববো কি? সবার থেকে ছোট ভাববো আমরা কেউ কোনোদিন? এই চিন্তা করুন, আজকে এত লোকজন জড়ো হয়েছেন, হয়তো প্রসাদে কম পড়ে গেল, মনে মনে রাখাবে না? যদি খাওয়াতে না পারবি ডাকলি কেন? দেবার গতন নাই, খামাখাই ডেকেছে, আছে না? আবার যদি একটু বকাঝকা দেওয়া হয়, আমি হয়তো কিছুক্ষণ পর বকাঝকা দিতেও পারি,
আমার একটু বদরোগ আছে, কেউ কথাবার্তা বললে একটু মাঝে মধ্যে বকাঝকাও দিই, ও ওর লেকচার শুনতে এসেছি আমরা, মনে হবে। তবে দৈন্য আমরা হব না। প্রথম লক্ষণ হচ্ছে দৈন্য, তারপরে কি আত্মনিবেদন। এটা হচ্ছে সুখের চাবিকাঠি। যদি জগতে আপনারা সুখ খুঁজতে চান, এটা হচ্ছে সুখের চাবিকাঠি। সাধুগুরু বৈষ্ণব বলছেন, কি বলছেন? আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যদি আমরা চতুর্দিকে আনন্দ দেখতে চাই, তাহলে কি করতে হবে? লক্ষ্মী ভান্ডারের টাকাটা ডবল করে দিতে হবে, আলুর দামটা 40 থেকে 80 টাকা হয়ে যেতে হবে। হ্যাঁ, হতে পারে এটা একজনের আনন্দ আসবে, বড় হয়তো অপরজনের দুঃখের কারণ হবে। আপনি চাষি, আপনার হয়তো আনন্দ হতে পারে, আলুর দামটা 40 থেকে 80 টাকা হয়ে যেতে পারে কিলোতে, কিন্তু যে কিনবে তার দুঃখের কারণ হবে। সবার আনন্দের কারণ কখন হবে? যখন আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? যখন নিজেকে ভগবানের চরণে সম্পূর্ণভাবে আমি নিবেদন করব। যাই হোক, আজকের আলোচনার বিষয় এটা নয়, তাই 6টা জিনিস আলোচনা করছি না, দুটো বলে চেপে গেলাম। তো এরকম 6টি জিনিস আছে। যখন 6টি জিনিস আমাদের মধ্যে পরিপূর্ণভাবে আসবে, তখন কৃষ্ণ আপনার কথা শুনবে। তাই মহাপ্রভু কি করেছেন? যখনই তিনি নৃসিংহদেবের লীলা কথা শ্রবণ করেছেন, তিনি সঙ্গে সঙ্গে কি হয়েছেন? সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের আবেশ। নৃসিংহদেবের আবেশ হচ্ছে কি? রাগের আবেশ। নৃসিংহদেব রেগে গেছেন, কেন না তার ভক্তকে কষ্ট দেয়া হয়েছে। তাই মহাপ্রভু নৃসিংহদেবের আবেশে রেগে গেছেন। নৃসিংহ আবেশে প্রভু হাতে গদা লইয়া, পাষণ্ডী মারিতে যায় নগরে ধাইয়া। মহাপ্রভু কি করেছেন? হাতে একটা গদা নিয়েছে, পিঠে গদাটা নিয়েছে, নিয়ে নবদ্বীপের প্রতিটা গ্রামে গ্রামে নগরে নগরে বেরিয়ে পড়েছে। কাদের মারার জন্য? পাষণ্ডীদের। পাষণ্ডী কাদের বলে? হরে কৃষ্ণ। দয়া করে কথা বলবেন না, যদি অসুবিধা হয় বলেন, আমি বন্ধ করে দিতে রাজি আছি, কিন্তু দয়া করে নিজের অপরাধের ভাগ বাড়াবেন না। প্রচুর কথা বলছেন পেছনের দিকে। দেখুন, আমরা মানুষের আকার পেয়েছি, জাস্ট দেখো, আমরা মানুষের আকার, সবাই মানুষ। পেছনে একটু বলুন, আপনারা মানুষ? যদি মানুষ হন, হাত তুলে একটু আমাকে সম্মতি জানান এইভাবে। যারা তুলছেন না পেছনের দিকে, তারা কিন্তু মানুষ নয়। জিজ্ঞেস করুন, তোমরা মানুষ নয়, তাহলে কি? শাস্ত্র বলছে, মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা মানুষের মতো দেখতে, দুটো হাত, দুটো পা, চোখ, মুখ সব মানুষের মতো দেখতে, সুটেড ফুটেড হয়ে আছি, ভদ্রলোকের মতো পোশাক পরে আছি, কিন্তু কাজ করছি। রাগ করবেন না, রাগ করবেন না। আমি প্রথমেই বললাম, আমি একটু বকাঝকা দিয়ে ফেলি। কাজ করছি কিরকম? ছোট লোকের মতো, মানুষের মতো কাজ করছি। ভদ্রতার পরিচয় দিচ্ছি না, যে আধা ঘন্টা 45 মিনিট একটু মুখ বন্ধ রেখে কানটা খোলা রাখি, কারণ এটা চায়ের দোকানের কোনো গল্প কথার আসর নয়, বা কোনো টিভি সিরিয়ালের আসর নয়। স্বয়ং ভগবানের কথা হচ্ছে। ভগবান গীতায় বলছেন, যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহনং প্রণশন্তি সচ মেন প্রণশ্যতি। যেখানে আমার কথা আলোচিত হয়, তিনি আমার দৃষ্টির অগোচর হন না, আমিও তার দৃষ্টির অগোচর হয় না। তাহলে আমরা ভগবানের কথা আলোচনা করছি, তার মানে ভগবান এখানে কোনো না কোনো রূপে আছেন, ভগবান আমাদের দেখছেন। আমরা কি করছি? ধরুন, কেউ আমার খুব সুনাম করছে, যে যার সুনাম শুনতে ভালো লাগে কিনা? হ্যাঁ কিনা? যদি আপনাকে বলে, আপনি কি ভালো, আপনি শাড়িটা পরেছেন কত ভালো, আপনার কানেরটা খুব সুন্দর, আপনার ভালো লাগবে কিনা? মনে আনন্দ হবে কিনা? তাহলে আমরা ভগবানের গুণমহিমা কীর্তন করছি, ভগবানের কানে যাচ্ছে, ভগবানের আনন্দ হচ্ছে, কিন্তু সেখানে আমরা যখন কথা বলছি, ভগবান বিরক্ত হবে কিনা? আপনাদের গুণমহিমা বলার মাঝে যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, এই শাড়িটা কোথা কিনলে, এই তুমি এইটা কোথা কিনলে, এই তোর ঘরে কেন চাচাচ্ছিল, আপনি আপনার গুণমহিমা শ্রবণ করছেন, আপনার বিরক্ত লাগবে না? আপনি রাগ করবেন না? তো ভগবানের কথা হচ্ছে, যদি আপনারা এরকম ডিস্টার্ব করেন, ভগবান রাগ করবেন কিনা? তাই দয়া করে সকলের চরণে জোরহাত করে অনুরোধ করছি, রাগ করবেন না, দয়া করে মুখ বন্ধ রাখুন। আমি বেশি সময় নষ্ট করব না, আধা ঘন্টা 45 মিনিট ভগবানের কথা বলবো, কারণ আপনাদের সাথে অনলাইনে
আপনাদের সাথে অনলাইনে এই মোবাইলে অনেক ভক্ত শ্রবণ করছে। শুধু হুগলি জেলা নয়, আশেপাশে 4-5টা জেলা থেকে হয়তো কয়েকশো মানুষ আপনাদের সাথে শ্রবণ করছে এই মোবাইলে। আপনারা ভদ্রতার পরিচয় দিন। আপনারা যদি নয়জি পরিবেশ করেন, ওদের শুনতে ডিস্টার্ব হবে। ওনারা অনেকেই শুদ্ধ বৈষ্ণব, প্রত্যেক দিন ওনারা কৃষ্ণ কথা শ্রবণ করেন। ওনারা আমাকে লিখবেন, আপনি প্রভু কোন জায়গায় প্রচারে গেছিলেন, ওই জায়গার মানুষ এরকম কেন, বলবে না? তো যাই হোক, পাষণ্ডী কাদের বলে না? যারা ভগবত বিদ্বেষী, মানে কি? যারা ভগবানকে মানে না। সবাইকে মানবে কিন্তু ভগবানকে মানবে না। শুধু তাই নয়, তারা যাকে তাকে ভগবান বলবে। আমাদের হিন্দুদের কতগুলো ভগবান বলেন তো? কেউ একটু আইডিয়া দেন, বলেন, পেছন থেকে মায়েরা বলেন, কতগুলো ভগবান আছে আমাদের? দেখুন, আমরা নিজেদের হিন্দু বলি, তাই না? খুব সুন্দর, যিনি বলেছেন অসংখ্য ধন্যবাদ। ভগবান একজন, কিন্তু আমরা সহজে সেটা মানি না। আমরা মনে করি কি শিব ভগবান, দুর্গা ভগবান, কালীয় ভগবান, আরো দেবদেবী যারা আছে সবাই ভগবান বা ভগবানের সমতুল্য। এটা একটা বড় অপরাধ, তাই না? শাস্ত্র বলছে কি? শাস্ত্র কি বলছে? এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ হচ্ছেন কেবলমাত্র ভগবান, তাছাড়া এই জগতে যারা যেখানে আছে সবাই হচ্ছে তার ভৃত্য, মানে কি? চাকর। তাহলে চাকরের কাজ কি? মালিকের মাথা উঠে নাচা, না মালিকের কথা শুনে মালিকের সেবা করা? প্রকৃত চাকরের কি কাজ, কি করা উচিত? মালিককে খুশি করা বা মালিকের সেবা করা। তাহলে কৃষ্ণ একমাত্র মালিক, বাকি যে যেখানে সবাই আছে সবাই চাকর। আমরাও সকলে চাকর। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা চাকর। যদি আমরা যত তাড়াতাড়ি আমরা এই ধ্রুব সত্য কথাটা বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কলিহত জীব এত কেন কষ্ট পাচ্ছে প্রভু, এদের কষ্ট নিবারণের কি উপায়? মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, সনাতন গোস্বামীর এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নেই। যদি জীব মনে করে আমি হচ্ছে কৃষ্ণের চাকর বা চাকরানী, কোনো দুঃখ নেই। কোম্পানির লেবারের কি কোনো টেনশন আছে? কোম্পানি লাভে লস করছে কি লসের রান করছে? কোম্পানির আজকে 2 টাকা ইনকাম হলো কি 200 কোটি টাকা ইনকাম হলো, তার কোনো চাপ আছে? সে জানে মাসের শেষে আমি থুতু দিয়ে টাকাটা গুনে নেবো, মাইনেটা, বা আমার অ্যাকাউন্টে ঢুকবে কিনা আমি চেক আপ করে নেবো। কোম্পানি লাভ করুক আর নাই করুক, আমার তো দেখার দরকার নেই, তাই না? চাকরের কোনো চাপ নেই। কিন্তু যদি চাকর মালিক হতে চায়, তাহলে কোম্পানির লাভ লোকসানের চাপ তাকে নিতে হবে। টেনশন হাজার আসবে, আর টেনশন আসলেই প্রেসার বাড়বে, সুগার বাড়বে, আরো ভ্যারাইটিস রোগ এসে জুটবে। কি আনন্দে থাকবো আমরা, তাই না? কিন্তু যখন আমরা নিজেদের ভগবানের নিত্য দাস বা দাসী রূপে স্বীকার করব এই ধ্রুব সত্যটা, তখন থেকে আমাদের কিন্তু দুঃখ ধীরে ধীরে দূরে চলে যেতে থাকবে। চাকরের আবার কি আছে? ফ্যাসিনেশন থাকবে চাকরের? চাকর আবার কিসের ফ্যাশন? তো যাই হোক, তিনি পাষণ্ডীদের মারার জন্য ঘাড়ে করে একটা গদা নিয়ে বেরিয়ে পড়েছেন গোটা নবদ্বীপের গ্রামে গ্রামে। নৃসিংহ আবেশ দেখি মহা তেজময়, পথ ছাড়ি ভাগে লোক পাইয়া বড় ভয়। সমস্ত লোক ভয় পেয়ে গেছে। বড় বড় চোখ করে, মুখের মধ্যে গর্জন করতে করতে, মুখ দিয়ে লালা ঝরাতে ঝরাতে, পিঠে একটা গদা নিয়ে মহাপ্রভু ছুটছে। আজ মেরেই ফেলবো লোকজনকে। এবার বলুন, একটা শান্তশিষ্ট এরকম মানুষ হঠাৎ করে যদি রেগে যায়, কি হবে? কেউ সামনে দাঁড়াবে? ভয়ে সবাই ছুটে পড়তে থাকছে। লোক ভয় দেখি প্রভুর বাহ্য হইল, শ্রীবাস গৃহতে গিয়া গদা ফেলাইল। লোকজন ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে দেখে তিনি শ্রীবাস ঠাকুরের অঙ্গনে আবার ফিরে গেলেন। গিয়ে তার বাহ্য চেতনা ফিরে এলো। আরে এ কি করছি আমি, এটা তো আমি ঠিক করছি না, বলে গদাটা ফেলে দিল। দিয়ে শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো শ্রীবাস, হ্যাঁ গো শ্রীবাস। শ্রীবাসে কহেন, প্রভু করিয়া বিশ্বাস, লোক ভয় পায় মোর হয় অপরাধ। তিনি বলছেন, আরে শ্রীবাস,
এই মানুষজন এত ভয় খাচ্ছে, আমি কি তাহলে কোনো ভুল কাজ করে ফেললাম নাকি? লোকজন আমাকে দেখে তো ভয় খাচ্ছে কেন? শ্রীবাস বলেন যে তোমার নাম লয় তার কোটি অপরাধ সব হয় ক্ষয়। শ্রীবাস ঠাকুর বলছেন কি, আরে প্রভু তুমি চিন্তা করো না, মানুষ তোমাকে দেখে ভয়ই খাক আর মানুষ তোমাকে দেখে আনন্দই পাক। যদি কেউ তোমার নাম একবার মাত্র গ্রহণ করে তাহলে কি হবে? তার সমস্ত অপরাধ দূরীভূত হয়ে যাবে। মহাপ্রভু সলিউশন দিয়েছিলেন, এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে, তৃতীয় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ লোক পাবে। তিনবার, কেবলমাত্র যদি আমরা তিনবার হরে কৃষ্ণ বলি তাহলে আমরা গোলক বৃন্দাবন চলে যাব। কিন্তু আমরা যাচ্ছি না কেন? কেন যাচ্ছি না? তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। আপনি বাজার থেকে ধান এনেছেন, ধান রোপণ করার পূর্বে ধানের বীজ ফেলা হয় না? এখন ধানের কি বলে গুলোকে? বীজ বীজ ধান নিয়ে এসেছেন, আর বীজ ধানগুলো কিছু গন্ডগোল থাকতেই পারে। আপনি ভিজিয়েছেন, বীজ ফেলেছেন, দেখছেন কল বেরোচ্ছে না, তার মানে কি ভাববেন? আপনার গন্ডগোল না বীজটার গন্ডগোল রয়েছে? বীজটার কিছু একটা গন্ডগোল আছে, তাই বীজটা অঙ্কুর বেরোচ্ছে না। টিপে দেখছেন ভেতরে কিছুই নেই, ফাঁপা, শুধু উপরের আগড়াটা রয়েছে, তাতে বীজ বেরোবে, অঙ্কুর হবে? তো ঠিক সেরকম তিনবার কৃষ্ণ নাম যদি আমরা গ্রহণ করি আমরা গোলক বৃন্দাবন চলে যাব। মহাপ্রভু নিজে বলেছেন, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে। যখন সুবুদ্ধি রায় হোসেন শাহর কাছে কাজ করতেন, তখন হোসেন শাহ কি করেছিলেন? সুবুদ্ধি রায়ের আন্ডারে যখন হোসেন শাহ কাজ করতেন, হোসেন শাহকে সুবুদ্ধি রায় ভুল কাজ করার জন্য একবার বেতের করে মেরেছিলেন, চাবুক মেরেছিলেন, আর হোসেন শাহর পিঠে বড় বড় লাল লাল দাগ হয়ে গেছিল। এখন হোসেন শাহ জমিদার হয়েছেন, নবাব হয়েছেন, আর ভাগ্যক্রমে সেই জমিদার সুবুদ্ধি রায় এখন তার আন্ডারে কাজ করছে। একদিন হোসেন শাহ তার বিবির কাছে মানে স্ত্রীর কাছে জামা খুলেছেন, আর ওনার স্ত্রী দেখছেন পিঠে বড় বড় লাল লাল দাগ। জিজ্ঞেস করছে, হ্যাঁ গো এই দাগগুলো কিসের? না, হাসতে হাসতে বলছে, আমি যখন ওই সুবুদ্ধি রায়ের কাছে কাজ করতাম একটা ভুল হিসেবের জন্য আমাকে শাস্তি দিয়েছিলেন। স্ত্রী রেগে গেছে, আরে সেই সুবুদ্ধি রায় এখন তোমার আন্ডারে কাজ করছে, তুমি ওকে মেরে থেতো করে দাও, তোমাকে মেরেছিল। কিন্তু হোসেন শাহ বলল, না না, সে কি করে হয়, উনি আমার পিতৃতুল্য, ওনাকে আঘাত করা উচিত নয়। কিন্তু ওনাকে যদি ধর্মচ্যুত করা যায় তাহলে কিন্তু জীবনে শেষ হয়ে যাবে। মানুষকে সবসময় ঠাস করে গালে চড়ানোর দরকার নেই, লাঠি করে মারার দরকার নেই। মুখের কথা তো অনেক সময় লাঠি মারার থেকে, চড় মারার থেকে বেশি শাস্তি দেওয়া যায়, যায় না? তো তখন তার স্ত্রীর প্ররোচনায় সেই হোসেন শাহ কি করলেন? মুসলমান, তিনি কি করলেন? করোয়ার পানি খাইয়ে দিলেন। সুবুদ্ধি রায় যিনি ভাগবত ভক্ত ছিলেন তাকে করোয়ার পানি খাইয়ে মুসলমানে রূপান্তরিত করলেন। তিনি বারবার সলিউশন চেয়েছেন, তৎকালীন ব্রাহ্মণের কাছে গেছেন, বলেছেন আমি মুসলমান হতে চাইনি, আমি হিন্দু ধর্মের থেকে ভগবানের সেবা করতে চাই, কিন্তু জোর করে আমাকে মুসলমান করে দিয়েছে। এখন আপনারা বলুন এর সমাধান কি? কি করে আমি আবার সেই জায়গায় ফিরে যাব? কেউ সলিউশন দিয়েছে, জ্বলন্ত চিতার মধ্যে নিজে আত্মবিসর্জন দাও, পরবর্তী জীবনে তুমি আবার জন্ম নেবে, তখন হিন্দু বাড়িতে জন্মে ভগবানের সেবা করো। বলে, দূর বাবা, আমি তো বেঁচে থেকে সলিউশন চাইছি। আবার কারুর কাছে গেছে, কেউ বলেছে গরম ফুটন্ত ঘি তোমার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে, যত দূর যাবে তত দূর শুদ্ধিকরণ হবে। টকবক করে ফুটছে ঘি, যদি মুখের মধ্যে ঢেলে দেয় বাঁচবে? তখন কেউ একজন ওনাকে বলেছিলেন, তুমি এক্ষুনি যাও, মহাপ্রভু বারাণসীতে তপন মিশ্রের গৃহে অবস্থান করছেন, উনি জগতের সমস্ত পতিত ব্যক্তিদের উদ্ধার করছেন, উনি ছোট জাত নিচু জাত বড় জাত কিছু বিচার বিবেচনা করছেন না, উনি সকলকে কৃপা করছেন। তখন তিনি ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে সলিউশন চেয়েছিলেন, হে মহাপ্রভু, আপনি কৃপা করে বলুন আমার কি করে আগের মতো অবস্থান আমি ফিরে পাবো, কি করতে হবে? বললো, কেন? ব্রাহ্মণেরা কি বলেছে? বললো, কেউ বলেছে আগুনে ঝাঁপ দিতে হবে,
মরে গিয়ে পরে জীবনে আসতে হবে, কেউ বলেছে গরম ঘি মুখে ঢেলে দেবে, এরকম সলিউশন দিয়েছে। কিন্তু আমি চাইছি এই জীবনে বেঁচে থেকে ভগবানের সেবা করে ভগবত ধাম প্রাপ্ত হব। এর কি কোনো উপায় আছে প্রভু? মহাপ্রভু বললেন, হ্যাঁ বৎস, আছে। কি উপায়? না, তুমি একবার কৃষ্ণ নাম করবে, তোমার জীবনের সব পাপ ধুয়ে মুছে চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নাম করবে, তুমি অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পাবে, যার জন্য ব্রহ্মা শিব বছরের পর বছর, যুগের পর যুগ তপস্যা করছেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। ভব আর বিরিঞ্চি, ভবকে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। একজন 5 মাথায়, একজন 4 মাথায় জন্ম জন্মান্তর ধরে তপস্যা করছে, কেননা সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আর সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যেটা গোলকের প্রেম ধন, মহাপ্রভু বিনা পয়সায়, বিনা মূল্যে আমাদের কাছে এই কলিযুগে দান করেছেন, যেটা পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত লালায়িত। তাই মহাপ্রভু বললেন, দ্বিতীয় কৃষ্ণ নাম করলে তুমি কৃষ্ণ প্রেম পাবে। আর যদি তুমি 3 বার কৃষ্ণ নাম করো, তাহলে কি হবে? তুমি মৃত্যুর পর গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। তাহলে চিন্তা করুন, আমি এসে থেকে আপনাদের অন্তত 6 করিয়ে দিয়েছি হরিনাম। সংশয় থাকলে শেষের দিকে 3 বার বলবেন, আবার 3 বার করাবো। দেখা যাক আমরা কজন কৃষ্ণ প্রেম পাই। কেন না, আমাদের হৃদয়ের মধ্যে কি রয়েছে? অপরাধ আছে। এই চশমা দিয়ে আমি কখন পরিষ্কার দেখব? কখন পরিষ্কার দেখবো? যখন চশমার কাঁচটায় ধুলোবালি পড়বে না, কাদা পড়বে না, জল পড়বে না, তবে তো স্পষ্ট দেখবো। সেরকম হৃদয়ে বড় ময়লা রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টি শত্রু হৃদয়কে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোনোভাবে তার থেকে মুক্তির আমাদের সম্ভাবনা নেই। কিন্তু যদি আমরা এই জীবনে সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করি এবং এই অপ্রাকৃত কৃষ্ণ নাম অপরাধ শূন্য হয়ে গ্রহণ করি, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। দেখবেন লরির পিছনে লেখা থাকে, একই সিঁদুর সবাই পরে, পরে না? কপাল গুনে কি করে? ঝিলিক মারে। সিঁদুর পরে মানে বিয়ে থা করার পর কোনো মেয়ে ছেলের সত্যি কপাল খোলে, বেশ সুখে শান্তিতে থাকে। আবার কারুর দুঃখ আরম্ভ হয়, হয় কি না? সে একই তো প্রসেস। সেই তো ব্রাহ্মণ একই মন্ত্র বলছেন, যদি রং হৃদয় তব ততস্তু হৃদয় মম হেন তেন। সেই খই দান, এই দান, তাই দান, সিঁদুর দান, লজ্জা বস্ত্র দান, সেই একই প্রসেসে তো সবাই বিবাহ করেছে, হ্যাঁ কি না? কারুর কপাল খুলেছে, কারুর কপাল পুড়েছে। কেন না? কর্ম ফল অনুযায়ী। তাই এই কৃষ্ণ নাম আমরা যদি অপরাধ শূন্য হয়ে গ্রহণ করি, তাহলে কি হবে? আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব। তো সেই জন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভুর কাছে শ্রীবাস ঠাকুর কি বললেন? কি বললেন? যে আরে প্রভু, লোকে ভয় খাক যাই খাক, কেউ যদি ভয় খেয়ে তোমার নাম নেয়। ছেলেবেলায় একটা কথা আপনারাও নিশ্চয়ই শুনেছেন, ঠাকুমারা বলতো, যখন আমাদের একটু অন্ধকারে, তখন এত লাইট জ্বলতো না, তো যখন অন্ধকারে কোথাও যাওয়ার হতো, আমরা ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মা এদের কাছে বলতাম, ও মা, বউ ঠাকুমা, অন্ধকারে যাব, ভয় লাগছে। কি বলতো? কি বলতো? রাম লক্ষণ সব সাথে আছে, ভয়টি আমার কি? রাম নাম করতে করতে চলে যা। আমরাও একটা লণ্ঠন বা টুনটুনি হাতে নিয়ে রাম 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 করতে করতে চলে গেলাম, তাই না? তাহলে ভগবানের এই নাম আমি যদি ভয় খেয়েও গ্রহণ করি, তাতেও আমার মুক্তি, আর যদি আনন্দের সঙ্গে গ্রহণ করি, তাতেও মুক্তি। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। আপনারা একবার বলবেন আমার সাথে, সবাই দুই হাত তুলুন, বলুন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। দেখুন, যদি আমাদের হৃদয় পরিষ্কার থাকে, প্রেম আস্তে আস্তে যাচ্ছে না, মনে হচ্ছে না? গৌর অঙ্গ যাহার, গৌর মানে তপ্ত কাঞ্চনের মতো, কাঁচা সোনার মতো। আহা, মহাপ্রভু 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, গায়ের লোকগুলো শটান করে দাঁড়িয়ে যাবে যদি শুদ্ধতার সঙ্গে ভাবেন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কাঙালের মতো চতুর্দিকে সবার কাছে যাচ্ছে,
জোরহাত করে বলছে। মহাপ্রভুর কি শিক্ষা? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। কি ভিক্ষা? চাল দাও, আলু দাও, মূলো দাও, 2 টাকা দাও, 1 টাকা ছোট কয়েন দিও না, 5 টাকা দাও, 10 টাকা দাও। মহাপ্রভু কি ভিক্ষা করতে বলেছেন? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তিনি 3টে কথা বলেছেন জোরহাত করে। আমরাও তাই প্রতিটা মানুষের গৃহে যাই, জোরহাত করে বলি। মায়েরা, বাবারা যারা রয়েছেন আপনারা জোরহাত করে বলি, তোমরা মুখে কৃষ্ণ নাম করো। বলো কৃষ্ণ হলো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের ভজনা করো। আর কি? করো কৃষ্ণ শিক্ষা। কোথায় পাবো? গীতা ভাগবত, সেখানে কৃষ্ণ শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের লাইফস্টাইল কাটাতে হয়, কিভাবে খেতে হয়, কি খেতে হয়, কতক্ষণ আগে রান্না করে খেতে হয়। গীতার মধ্যে ভগবান প্রত্যেকটা কথা পরিষ্কার করে বলে গেছেন। আমরা পড়ি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা পড়ি না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই বলছেন যে তোমার নাম লয় তার তো পাপ ক্ষয় হয়। অপরাধ নাহি কইলে লোকের নিস্তার, যে তোমা দেখিল তার ছুটিল সংসার। শুধু কি করতে হবে? আমাদের একটা কাজ কি? কিচ্ছু করতে হবে না, শুধু অপরাধ থেকে দূরে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু প্রায় সেম অ্যান্ড ইকুয়াল একটা শ্লোক বলেছেন। 574টা শ্লোক বলেছেন গীতাতে ভগবান। বলার পরে যখন দেখছেন আরে এইসব মানুষ এত কিছু মানতে পারবে না, এদের পক্ষে এত কিছু সিস্টেম মেনটেন করা সম্ভব নয়, তাই তিনি দেখুন আবার পেছনে কথা বলছে, দয়া করে কেউ কথা বলবেন না। তাই তিনি কি করেছেন? অন্তিম শ্লোক দিয়েছেন কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করো। তোমাকে ধর্ম করতে হবে না, অধর্ম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি? কি করতে হবে? সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম কর্ম সব ছাড়ো, কেবল তুমি আমার শরণ গ্রহণ করো। তিনি বলেননি রাজনৈতিক নেতার শরণ গ্রহণ করো, তিনি বলেননি স্ত্রীর শরণ গ্রহণ করো, বাবা মায়ের শরণ গ্রহণ করো, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এদের শরণ গ্রহণ করো। তিনি কি বলেছেন? আমার শরণ গ্রহণ করো। আর যদি তুমি আমার শরণ গ্রহণ করো তাহলে কি হবে? অহং তাং, তাহলে আমি তোমাকে একটা প্রাইজ দেব। আপনারা সেই প্রাইজ পেতে চান? পেতে চান? তাহলে কি প্রাইজ দেবে ভগবান শুনুন। ভগবান কি বলেছেন? অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচক। আমি গ্যারান্টি দিচ্ছি, ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছেন কি? যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে নেব। এই জগতে অনেকে তো অনেক গ্যারান্টি দেয়, সব গ্যারান্টি থাকে কি? থাকে? এই সরকার এসে বলছে আমরা এই করে দেবো, তাই করে দেবো, কত কি তো গ্যারান্টি দিয়ে গেল। হচ্ছে, কিন্তু ভগবান যিনি অনন্ত কোটি জগতের মালিক, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে তুমি সব ছাড়ো, শুধু আমার কাছে চলে এসো, আমার শরণ গ্রহণ করো, আমি তোমায় কৃপা করব। তাই তিনি বলছেন অপরাধ নাহি কইলে লোকের নিস্তার, যে তোমার দেখিলে তার ছুটিল সংসার। এই সংসারে আমরা পড়ে কি পাচ্ছি? আনন্দ পাচ্ছি না দুঃখ পাচ্ছি? অনেকে হয়তো ভাববে আমি তো আনন্দেই আছি, কিন্তু আমাদের আনন্দটা কিরকম আনন্দ জানেন তো? সেই জলের মধ্যে মাথাটা একবার ডুবানো, একবার তোলার মতো আনন্দ। সাধুগুরু বৈষ্ণব বলছেন, আমাদের কথা নয়। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। কখন দুঃখ শেষ হবে? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। অন্ত মানে শেষ হবে, ক্লেশ মানে কষ্ট। সাধু ব্যক্তিদের সঙ্গ করে যদি শ্রী হরির ভজনা করেন, কৃষ্ণের ভজনা করেন, তবে আমাদের দুঃখের শেষ হবে। আর তা না হলে কি হবে? চাকরি ফিশিং অ্যান্ড ফিশিং, কিচ্ছু করার নাই। যে সুন্দরী স্ত্রীকে আই লাভ ইউ বলে বিয়ে করে আনলাম, বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে, মারপিট করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে করে বাড়ি থেকে তুলে আনলাম, তোমাকে ছাড়া বাঁচবো না, সেই স্ত্রী 2 বছর 3 বছর পরে কি বলবে? কি বলবে? তোমাকে বিয়ে করাই আমার বড় ভুল হয়েছে। প্রথম প্রথম জলের গ্লাস মুখের কাছে, 2 বছর পর বলবে টেবিলে রাখা আছে, পারলে খাও। সবই মুখের কাছে দিতে হবে নাকি?
ভালোবাসা এত বেড়ে যায়। কেউ মানো না মানো, কেউ মানো না মানো, দরকার নেই মানার। যে যার নিজের মধ্যে প্রশ্ন করো, নিজের উত্তর নিজের কাছেই থাকবে। মুচকি মুচকি হাসি হয়তো কারুর আসবে, আবার কারুর হয়তো সবার সামনে হাসতে কষ্ট লাগবে। হাসলেই তো কেস ধরা পড়ে যাবে, হচ্ছে কিনা চরম বাস্তব। তাই তিনি বলছেন, এত বলি শ্রীবাস করিল ক্রন্দন, এত বলি শ্রীবাস করিল সেবন, তুষ্ট হইয়া প্রভু আইল আপন ভবন। এইভাবে মহাপ্রভু কি করলেন? শ্রীবাসের এই কথা শুনে সন্তুষ্টিকরণ করলেন এবং মহাপ্রভু তার বাড়িতে ফিরে আসলেন। এবারে বাড়িতে ফিরে এসে আর এক মজার কাহিনী শুনুন। মহাপ্রভু বাড়িতে এসে দেখছে একজন হস্তরেখাবিদ ব্রাহ্মণ এসেছেন। হাত দেখা জানেন তো? হাত দেখা জানেন তো? যারা হাত দেখে, হস্তরেখা যারা বিচারে, জ্যোতিষী, একজন ব্রাহ্মণ, মানে চতুর্দিকে পরিব্রাজক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে মহাপ্রভুর গৃহে এসেছেন, জগন্নাথ মিশ্রের গৃহ, সেই গৃহে এসেছেন। আর তিনি হাত দেখেন। আর মায়েদের একটু স্বভাব আছে যে যদি ফ্রিতে এরকম জ্যোতিষের কারো সন্ধান পাই তাহলে একটু আমাদের ছেলের হাতটা দেখে নি, এগুলো একটু মেয়েদের স্বভাব আছে। কিন্তু তাই মহাপ্রভুকে সেই সময় বাড়ি ফিরতে দেখেছেন। আর মহাপ্রভু তখন যুবক। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি একটু রসের আস্বাদন করি। তখন মহাপ্রভু তার কাছে গেলেন। আর দিনে জ্যোতিষর্বজ্ঞ এক আইল, তাহার সম্মান করি প্রভু প্রশ্ন করিল। সেই জ্যোতিষকে খুব সম্মান করলেন মহাপ্রভু, যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন। সম্মান করে মহাপ্রভু কি করলেন? তাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? কে আছিনু আমি পূর্ব জন্মে কহ গণি, গণিতে লাগিলে সর্বজ্ঞ প্রভু বাক্য শুনি। হাতটা সামনে বাড়িয়ে দিয়ে বললো, আচ্ছা ঠাকুর মশাই, আমার হাতটা দেখে বলো তো আগের জীবনে আমি কে ছিলাম। সবার যাতে একটু ইচ্ছা করে না, আগের জীবনে যদি রাজা ফাজা থাকি, একটু মনে অন্তত আনন্দ হবে যে গোটা বালি অঞ্চলটা আমি শাসন করতাম, আর এখন এই ঘরটা শাসন করি। যাক, আগের জীবনে একটু সুখ নিয়ে মনে মনে হাত বাড়িয়ে দিয়েছে। আর মহাপ্রভুর কথা শুনে সে ব্রাহ্মণ তো বলছে, মনে মনে চিন্তা করছে, আরে আমি তো হাত দেখার জন্য এসেছি, হাতটা দেখলেই তো 2 পয়সা আমার আমদানি হবে, তাই না? দুটো যদি ওই পাথর ফাথর কিছু গুঁজে দিতে পারি তাহলেই পকেট গরম, এই চিন্তা করেছে। মহাপ্রভুর হাত দেখছে। মহাপ্রভুকে মহাপ্রভুকে বলেন, স্বয়ং কৃষ্ণ। ভগবানের অনেক প্রকারভেদ রয়েছে। 3 রকম ভগবানের প্রকারভেদ আছে। এক হচ্ছে দ্বারকাধীশ কৃষ্ণ, এক হচ্ছে মথুরাধীশ কৃষ্ণ, আর 3 হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সমস্ত রসের সারাতি সার। আর মহাপ্রভু হচ্ছেন এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমি প্রথমেই বসে বললাম কি, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সেই শচী মায়ের ছেলে রূপে তিনি জন্মগ্রহণ করলেন। এখন যেমনি মহাপ্রভুর হাত দেখেছে, ম্যাজিকটা কি হলো দেখুন। গণি ধ্যানে দেখে সর্বজ্ঞ মহার জ্যোতির্ময়, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সবার আশ্রয়। সে তো হাত দেখেই তার পিলে চমকে গেছে। আরে এই হাতে কি দেখছি? যার হাতের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যোগাযোগ রয়েছে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হাত দেখছেন তার তো মাথা চক্কর দিচ্ছে। এই কি হাত দেখছি রে ভাই, বুঝে উঠতে পারছি না। পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, দেখি প্রভুর মূর্তি সর্বজ্ঞ হইল ফাপর। হাতের মধ্যে যেমন মা যশোদাকে ছোট্ট কৃষ্ণ মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, হাঁ করে গোটা ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। তাই গোকুলে সেই জায়গার নাম ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন না মা যশোদাকে হাঁ করে। মা যশোদা মুখের মধ্যে এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। জ্ঞান ফেরার পরে কৃষ্ণকে নিয়ে তিনি গেছিলেন কোথায়? ঝাড়ফুঁক করানোর জন্য, যে আমার ছেলের মুখের মধ্যে কি সব উল্টো পাল্টা দেখছি, মনে হচ্ছে ভূত ধরেছে। কৃষ্ণকে ভূত ধরেছিল কি? যে সমস্ত ভূত ছাড়ায় তাকে কি ভূত ধরে? হ্যাঁ, সেরকম মহাপ্রভুর হাতের মধ্যে কি দেখছেন? পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান সবাইকে হাতের মধ্যে দেখছেন। আর সে অবাক হয়ে যাচ্ছে, ফাঁপড়ে পড়ে যাচ্ছে, মানে কি বলবো আর কি বলবো না, এ তো বেশ মুশকিল ঘটনা। বলিতে না পারে কিছু, মৌন হইল
প্রভু পুনঃ প্রশ্ন কইল, কহিতে লাগিল, মহাপ্রভু তো জানে আমি কি ডোজ দিয়েছি। মাস্টারমশাই মাঝে মধ্যে ঠকাস করে মাথায় আঘাত দিয়ে ভুরু টেরাম করে তুলে বলে না, কিরে কনকন করছে। মহাপ্রভু হাত দেখিয়েছে, মহাপ্রভু তো জানে আমি কি দেখাচ্ছি আর ওর কি অবস্থা দাঁড়াবে। তাই মহাপ্রভু তাকে জিজ্ঞেস করছে, কি গো আমার হাতে কি দেখছো? আর ও কি দেখছো তো বলতে পারছে না। হঠাৎ করে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো ভগবানের সংজ্ঞা কি, যারা ভক্ত তারা হয়তো বলতে পারে, আপনারা বলেন তো ভগবানের ডেফিনেশন কি, ভগবানের সংজ্ঞা কি বলেন, কেউ একটু চিন্তা করে বলেন। ভক্তরা জানে, কিন্তু ভক্তরা শাস্ত্রগ্রন্থ যারা অধ্যয়ন করছে তারা জানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গড। চিন্তা করে দেখুন, আমরা হিন্দু সবাই, আমরা সবাই জানি কৃষ্ণ ভগবান, কিন্তু কে ভগবান বা ভগবানের সংজ্ঞা কি আমরা বলতে পারছি না, ফাঁপড়ে পড়ে যাচ্ছে। আরে কি বলবো, কৃষ্ণ যদি ভগবান বলি সংজ্ঞা তো হচ্ছে না, মহাপ্রভু যদি ভগবান বলি সংজ্ঞা তো ঠিক হচ্ছে না, তাহলে ভগবানের ডেফিনেশন আছে। যাই হোক, আমি সেই ডেফিনেশনে যাচ্ছি না, ওটা বলুন। ওই ডেফিনেশনে গেলে অনেক কিছু সমস্যা হবে, 1 ঘন্টা ওইটার উপর ক্লাস হবে, অত সময় আপনারাও পাবেন না, আমিও পারবো না, কারণ ক্লাস চলছে আর 4 মিনিটের মধ্যে আমাকে ক্লাস শেষ করতে হবে। না সব ক্লাস শেষে আমি প্রশ্ন করবো, তখন করবেন, তখন আমি হালকা হিন্টস দেবো, এখন সম্ভব নয়। তখন তিনি বলছেন, ব্রাহ্মণ এবার বলছেন, পূর্বজন্মে ছিলা তুমি জগত আশ্রয়, পরিপূর্ণ ভগবান সর্ব ঐশ্বর্যময়। তুমি পূর্বজন্মে কি ছিলে? তুমি পূর্বজন্মে সমস্ত জগতের আশ্রয় ছিলে। কৃষ্ণ কি সমস্ত জগতের আশ্রয়, অনন্ত কোটি জগতের মালিক, তাই তো তার নাম জগন্নাথ। হ্যাঁ, তাই তো তার নাম জগন্নাথ, অনন্ত কোটি জগতের মালিক। তুমি হচ্ছিলেন পরমেশ্বর ভগবান। পূর্বে জয়ছে ছিলা তুমি এভেসে রূপ, দুর্বিজ্ঞে নিত্যানন্দ তোমার স্বরূপ। পূর্বে আপনি যেরকম ছিলেন, এখনো আপনি সেই পরমেশ্বর ভগবান রূপেই আছেন, কিন্তু সাধারণ মানুষ আপনাকে বুঝে উঠতে পারে না যে আপনি নিত্য আনন্দে রয়েছেন। অনেকে দেখে মহাপ্রভু যে শেষ 24 বছর সন্ন্যাস লীলা করেছিলেন, তার মধ্যে শেষ 12টা বছর তিনি গম্ভীরার মধ্যে শুধু কান্না করেছেন। এরকম দেওয়ালে, এত পরিষ্কার দেওয়াল নয়, খসখসে পাথরের দেওয়াল, তাতে নিজের মুখ ঘুষেছেন, রক্তারক্তি হয়ে গেছে। বারবার কৃষ্ণ 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 করতে করতে তিনি নীলাচলে চতুর্দিকে রাস্তায় ছুটে বেরিয়েছেন। কখনো সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, কখনো বালির পাহাড়ের উপর উঠে গোবর্ধন মনে করে সেখান থেকে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে মূর্ছিত হয়েছেন, কখনো জলের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেছেন, জেলেদের জালে ধরা পড়েছেন। সাধারণ মানুষ কি মনে করবে, মহাপ্রভু কত না কষ্টে আছে, কিন্তু তিনি কষ্টে নেই। ইনি বলছেন, দুর্বিজ্ঞেয় নিত্যানন্দ তোমার স্বরূপ। আপনি যে নিত্য আনন্দময়, নিত্যানন্দ মানে কি, নিত্য আনন্দ যাহার মধ্যে বিরাজ করেন ভগবান। প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা। তখন মহাপ্রভু হাসতে হাসতে বলে, তুমি ঘোড়ার ডিমের কি বললো জ্যোতিষ, তুমি ঘোড়ার ডিমের জ্যোতিষ, তুমি কিছুই জানো না। প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা, পূর্বে আমি আছিলাম জাতিতে গোয়ালা। কৃষ্ণ পূর্ব জীবনে কি ছিল? জাতিতে গোয়ালা ছিল কিনা? হ্যাঁ কিনা? গোয়ালার বাড়িতে জন্মেছিল। তুমি কিছুই জানো না, আগের জীবনে তুমি গোয়ালা ছিলাম। সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাম। না সরি, আর একটা শ্লোক রয়েছে মাঝে, গোপগৃহে জন্ম ছিল গাভীর রাখাল, সেই পুণ্যে হইলাম এবে ব্রাহ্মণ ছাওয়াল। আমি গয়লার বাড়িতে জন্মেছিলাম, আর গয়লার বাড়িতে জন্মানোর ফলে আমি কি করতাম, গরু এবং বাছুর এদের সেবা করতাম, আর তার ফলে কৃষ্ণ খুশি হন। কৃষ্ণর এক নাম গোবিন্দ, তিনি গরু বা বাছুর এদের আনন্দ প্রদান করেন, বা যারা গরু বাছুরের সেবা করে কৃষ্ণ তাদের প্রতি খুব প্রীত হন। তাই আমি এই পুণ্য কর্ম করার ফলে এই জীবনে আমি ব্রাহ্মণ ছাওয়াল হয়েছি। ছাওয়াল মানে হচ্ছে ছেলে, ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করেছি। সর্বজ্ঞ কহে আমি তাহা জ্ঞানে দেখিলাম, তাহাতে ঐশ্বর্য দেখি ফাঁপড় হইলাম। তখন সেই জ্যোতিষ বলছে, আরে আমি তো তাই দেখলাম, আর কি বলবো, কিছু খুঁজে পেলাম না, আমি নিজে
বাক্য হারা হয়ে গিয়ে তোমার হাতের দিকে আর তোমার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেই রূপে এই রূপে দেখি একাকার, প্রভু ভেদ দেখি এই মায়ায় তোমার। তোমার মায়াতে আমি মোহিত হয়ে কখনো তোমাকে মহাপ্রভু রূপে দেখছি, আর কখনো দ্বিভুজ শ্যামসুন্দর ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ রূপে দেখছি। আমি যে কি বলবো কিছু খুঁজে পাইনি। যেই হও সেই হও তুমি, তোমাকে নমস্কার। এখন জ্যোতিষ বলছে, বাবা আমি অত বুঝি না, তোমার মায়া আমার মাথায় ঢোকেন, আমি কনফিউজড, আমি পারছি না। তুমি যেই হও সেই হও, তোমাকে নমস্কার। প্রভু তারে প্রেম দিয়ে কইল পুরস্কার। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। বিদায় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।